এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালাতে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠান দুয়ার সার্ভিসেসকে 214 কোটি টাকার অনৈতিক সুবিধা দিয়েছে অগ্রণী ব্যাংক, যা উঠে এসেছে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায়। এতে বলা হয় যে সফটওয়্যার, অফিস ভাড়া, SMS সেবা, ডাটা এন্ট্রি ও ফ্লোট শেয়ার কমিশন সহ বিভিন্ন খাতে প্রায় দেয়া হয় এই সুবিধা, যাকে ব্যাংকের ক্ষতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আব্দুল জাহির আনাসের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দিতে কার্যকর ধারণা এজেন্ট ব্যাংকিং। তবে এই কাজ করতে গিয়ে বড় ধরনের নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে অগ্রণী ব্যাংক, যাতে খোয়া গেছে বিপুল অর্থ। বাংলাদেশ ব্যাংকের নিয়মে এজেন্ট ব্যাংকিং পরিচালনা হওয়ার কথা ব্যাংকের নিজস্ব সফটওয়্যারে, কিন্তু অগ্রণী ব্যাংক ব্যবহার করেছে বেসরকারি প্রতিষ্ঠান দুয়ার সার্ভিসেসের সেলোস্কোপ সফটওয়্যার, যার সোর্স কোড এবং প্রবেশাধিকারও ছিল না ব্যাংকের নিয়ন্ত্রণে। নির্দেশনা অনুযায়ী এজেন্ট বা সাব এজেন্টের অফিস পরিচালনার ব্যয় ব্যাংক বহন করার সুযোগ নেই। অথচ 2016 সালের মে থেকে 9 বছর সে বাবদ দুয়ারকে দেয়া হয় 2,37 লাখ টাকার উপরে। শুধু তাই নয়, 7 বছরে এজেন্ট আউটলেট স্থাপনে দেয়া হয় 6,70 লাখ টাকা। এছাড়া সেলোস্কোপ সফটওয়্যারের ইন্টারফেস কেনা এবং রক্ষণাবেক্ষণে আরও খরচ হয় 1.25 কোটি টাকার উপরে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম না মানলেও সেটার জবাব দিয়ে আমাদের করতে হবে না, এটা তো এফআইডি দেখবে। কিন্তু যেটা করেছে সেটা তো এজেন্ট ব্যাংকিংয়ের ধারণার সাথে মিলে না। এজেন্ট ব্যাংকের ফুল আইডিয়াটাই হলো যা সে তার অন্যান্য ব্যবসার সাথে আমার ডিপোজিট কালেকশন করবে, কিছু ক্ষেত্রে ডিসবার্সমেন্ট করবে, মানে যাতে আমার একটা নতুন করে ব্রাঞ্চ করতে না হয়। এখানে তো অলমোস্ট একটা ব্রাঞ্চ স্ট্যাবলিশ করার মতোই বিনিয়োগ তারা করেছে। তো এটা আবার এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাটাগরিতে পড়ে কিভাবে? নিরীক্ষার তথ্য অনুযায়ী 2017 সাল থেকে 8 বছরে 138 কোটি টাকা ফ্লট শেয়ার কমিশন বাবদ দেয়া হয় দুয়ার সার্ভিসেসকে, যার পক্ষে নেওয়া হয়নি পর্যাপ্ত নথি বা প্রমাণপত্র। অন্যদিকে 9 বছরে ডাটা এন্ট্রি বাবদ পরিশোধ করা হয় আরও 12.25 কোটি টাকা। এসব বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। দুয়ার সার্ভিসটা আমরা বন্ধ করেতে 133 কোটি টাকার মতন বোধহয় সাশ্রয় হচ্ছে, তাই না? ওটা আমরা নিজেরা দিতে পারতেছি। এখন ব্যয়, অপচয় অথবা আর্থিক অনিয়মের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে, তবে সেটা ক্ষতিটাকে আরও এক্সপায়ার করে, এটাকে মাল্টিপ্লাই করে ফেলে। অভিযোগ করা হয় নিয়মের বাইরে গিয়ে SMS সেবা থেকেও ডাবল রেভিনিউ শেয়ার করা হয় দুয়ারকে, যার মাধ্যমে দেয়া হয় আরও 50 কোটি টাকার উপরে। এসব অনিয়মের পেছনে ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের একটি সিন্ডিকেট কাজ করেছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়। আব্দুল জাহির আনাস, 71, ঢাকা।